যাবে দেখো তো মানা ট্রেনে পড়া যাবে না শ্রী শ্রীযুক্ত রাধা গোবিন্দ জি লাস্টে নিবাস রেবতী নিবাস স্থাপিত 1348। হনুমানে ধরেছিল না, এখানে ধরেছিল আমার মনে আছে, হনুমানে ধরেছিল। এই চাতালে আমরা বসতাম মাসিরা। এই বাড়িটা মায়েদের? দেখো হরে কৃষ্ণ লেখা, কোন জায়গাটা আমার আত্মীয় ঘর হয়েছিল দেখে একটা বাড়ি না, ওখানে আরো 4টে বাড়ি আছে। এটা হচ্ছে লাস্ট নতুন করেছিল। এটা হচ্ছে নতুন, আর ওইগুলো পুরনো বাড়ি, আরো পুরানো। হ্যাঁ, এটা তো দাদুর আমি মামারা বলতো যে এটা লাস্ট, মায়ে বলতো এটা লাস্ট, মানে এটা হচ্ছে নতুন বাড়ি ছিল, ওগুলো আরো পুরনো। ওগুলোতে কারা থাকে? ওগুলো সব দান না, দান না, ওখানে হচ্ছে এই দাদুর মানে তোমার মায়ের যে বাবা, ওর আরেক টাকা আছে, সেটা যাই না। এই জায়গাটা মন্ডল বাড়ির আতুর ঘর ছিল। এটা এখন ইসকন্দের ব্যবস্থাপনায় চলে। কিন্তু নিউ কনস্ট্রাকশন, এই যে সিঁড়ি এগুলো কিন্তু নিউ কনস্ট্রাকশন, যেটা তোমাদের বাড়ি সেটা অত না। ওই আগে কোনো বাড়ি ছিল, সেটাই তো দেখলে না, প্রথম থেকে পরপর 3টে বাড়ি। এটা ছাড়াও আগে 2টো বাড়ি ছিল ওই বাউন্ডারির পিছনে। এবার আমার কনফিউশন হচ্ছে, ওই ফটোটা এখানে না, সিওতে জ্যাঠা বাড়ি গিয়ে ছবি উঠেছে, সেটা হতেই পারে না। ও তো বলছে যে মন্ডলদের সব বাড়ি তো আগেকার দিনে কি ছিল, সব একসাথে ছিল। এবার রিমডেলড হয়নি আমাদের। বিষয় হচ্ছে মানে বড় মামা যখন এখানে একটা মানে মোটামুটি একা ছিল, তখন মোটামুটি ছিল, সবকিছু সাজানো ছিল। যাওয়ার পরে যে যার মতো এখানে এক বছর আগে স্কুলের পক্ষে ছিলাম না, ছোট মামা আমরা স্কুলের পক্ষে ছিলাম না, ঠিক আছে। স্কুলকে দেওয়ার পরে এই আর কি একদম পুরো একদম উনি 1 বছর আগে গেছে, 1-1.5 বছর। তার আগে উনি এখানেই থাকতেন। হ্যাঁ, নিচে থাকতাম, নিচে থাকতাম, দোতলা তো বাড়ির সাথেই থাকতাম, দোতলা না নিচতলা থাকতো। আর আমরা পুজোতে আমাদের মানে আমাদের ফুল ব্যাটালিয়ান, মানে আমার মা, মাসি, আরো মাসি আছে ওখান থেকে, সবাই আমরা ভাবে চলে আসতাম। এই বাড়িতে পুজো এখনো হয়, পুজো হয় বলতে নামের পুজো হয় এখন, মানে 2 বছর যাবত। এইখানে। আচ্ছা, উনি চলে যাওয়ার পর, উনি চলে যাওয়ার পর এই পুকুরে তোমার 12 না 11 খানে ঘাট আছে, মানে ঘাট আছে। আচ্ছা, তুমি আরেকটা জিনিস বলো তো, তুমি তো এখানেই বড় হয়েছো। চলো এটা বানা চলো চলো। তারা বলতে পারো দাদা। ওই বাড়িও বেশি দিন হয়নি, ওটাও নতুন একদম নতুন বাড়ি, ওটা বেশি দিন হয়নি। না না, এটা 150 বছরের উপরে এই বাড়ি। এটা তো অনেক, এর থেকেও এটা নতুন। বিষ্ণু বিষ্ণু নিচে 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 আর মানা কোথায় পড়ে? মারা নেমে আসছে। চলো, অনেকগুলো বাড়ি কিন্তু বলতে 4-5টা বাড়ি সেই গেটের। এই ঘরটা মারা এলে থাকতো। আমরা এলে এই ঘরটায় সবাই মিলে ঘুমোতাম রাত্রিবেলায়।
মায়েরা মানে আমার শাশুড়ি মায়েরা বাপের বাড়িতে এলে এই ঘরটায় ঘুমতো। এটা বাবার বাড়িতে দুর্গাদাস মণ্ডলের বাড়িতে তুলসী রানী পাল আমার শাশুড়ি মায়ের থাকার ঘর ছিল। একটা জানলা খুলে দাও একটু, তাহলেই আলো আসবে। টর্চের আলো এই ঘরে আলো থাকে না তো, এই না টর্চের আলো দিয়ে দাও না। এই তো টর্চের আলো দাও না। কেউ থাকে এখন? হ্যাঁ হ্যাঁ, লোক আছে। বলে এই ঘরে কেউ থাকে। এই ঘরটা কি মণ্ডলবাড়ির আতুর ঘর ছিল নাকি? ও, এখানে কেউ থাকতো? হ্যাঁ? এই ঘরটা ছিল মানে ডে টাইমের মানে বসার ঘর, থাকার ঘর। ও আচ্ছা, দিনের বেলায় থাকার জন্য। ও আচ্ছা আচ্ছা, এখানে মানে এই পোর্শনটা তোমাদের ছিল। হ্যাঁ, এদিকে। হ্যাঁ, এই portion একই তো, মানে ইউনিট কিন্তু এই এখনকার যে বিল্ডিং এর ইউনিটের ওরকমই মধ্যেই আছে। হ্যাঁ, মানে টয়লেট বাথরুম বাইরে ছিল, বাইরে ছিল। কিন্তু ইউনিটটা ভিন্ন ছিল, এই দিকটা আর এই দিকটা। এখানে আমাদের একটা ছবি না। না, না এটা না, এটা না। তোমরা কেন এখানে দাঁড়িয়ে বসে শুয়ে অপেক্ষা করছিলাম কখন ভগবান বিষ্ণুকে রেখে যায়। তোমরা সবাই একবার পড়লে হয় না, পরীক্ষা দেওয়ার জন্য তাকে পড়তে হবে 10 থেকে 15 বার, তারপর পরীক্ষায় লিখতে হবে বলে মুখস্থ করতে হয়। এই জায়গাটা আতুর ঘর হতো মণ্ডল বাড়ির। মাঝখানে আবার হয়ে গেছে, মানে নট এনাফ স্পেস। ধরো একটা মানুষকে থাকছে, দেয়ালটা ইজ অ্যান অবস্ট্রাকশন, ওইদিকেও জায়গা ছিল। চলো এবার শ্রী শ্রী যুক্ত রাধা গোবিন্দজি ঈশ্বরের নিবাস স্থাপিত 22শে শ্রাবণ 1348। এই ঘরে আগের থেকেও দিদিমাকে দেখতাম সামনে বাগান, নানা ছবি তুলছে, ইতিহাস সংগ্রহ করছে। থ্যাংক ইউ। এই বাগান বর্তমান পরিস্থিতিতে দান করে দিয়েছে। ওটাই তো এখানে লাস্টে তো অন্য শরীরে চলে যাওয়ার পরে তো মামার এসেছিল, মামার এদিকে থাকো। টয়লেট আছে। ওই ওখানে দেখাচ্ছে। এই যে এই যে এটা এটা এ হয়ে গেছে নাকি? থাকে, ওরা থাকে। এটা ছাদ ছিল, ওই ছাদ ভেঙে এখন টিন শেড করা হয়। মানে পুষ্পরানী মণ্ডলের রান্নাঘর। আর ওই দিদিমার রান্নাঘর কোনটা ছিল আমি বলতে পারবো না। আমার দিদিমা, হ্যাঁ, আমার দিদিমাকে তো আমি এই এই ঘাটে কি মারা স্নান করতেন? মেনলি ওইটাই করতো, যেখানটা একটু আড়াল আছে না। ও আচ্ছা। না, এটাতে স্নান কি ওই করতো না, সবাই খালে করতো। এটার নাম হচ্ছে সদাগর। সদাগর পুকুর, অনেকগুলি ঘাট আছে। এইটা একটা ঘাট, এই দূরে একটা ঘাট, সদাগর পুকুর। এই একটা ঘাট, এরকম একটা মন্ডলবাড়ি ঘাট হচ্ছে কমন মানে না না, মন্ডলবাড়ি এটা মণ্ডল বাড়ির ঘাটই ছিল, 12টা ঘাট এই পুকুরটায় যে। পুকুরটা মন্ডল বাড়ি, টয়লেট। এখানেই মাছ মারা দেখা যাচ্ছে কিছু কিছু। বাথরুমে যেতেন। কমিউনিটি টয়লেট ছিল। বাড়ির বাইরে টয়লেট আর কি, আর অনেক দূর তো ঘর থেকে। চারটে ছিল টোটাল। চারটে না, ওই পাশে আরো চারটে আছে, ওই পাশে আরো চারটে আছে। এখানে চারটে দরজা।